হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা ইনভিডিওরই আরেকটি আমরা টিউটোরিয়াল শিখব। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম হচ্ছে ইনভিডিওর সাইটটি আমরা রিভিউ করেছিলাম, সাইটটি বিভিন্ন ডিটেলস এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু এইবার এই ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যালি শিখব যে ইনভিডিও দিয়ে আমরা একটি ভিডিও তৈরি করে কীভাবে রেন্ডারিং করে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ পিসিতে সেভ করতে পারি। সো আমি ভিডিওটি স্টার্ট করছি। প্রথমে আমাদের গুগল ক্রোমটি ওপেন করে নিতে হবে। গুগল ক্রোমটি ওপেন করার সময় আপনারা একটি জিমেল চয়েস করে নেবেন। আমি একটি জিমেল চয়েস করে নিচ্ছি। এরপর আপনারা হয়তো বা জানেন আমরা ইন ভিডিওতে কাজটি করব, তাই জন্য আমরা ইন ভিডিও টাইপ করছি। তারপর কিবোর্ডে ইন্টার বাটনে ক্লিক করবেন। ইনভিডিওর সম্ভবত একটি অ্যাপসও আছে, আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি জানি না, হয়তো বা থাকবে। এই প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওই লিঙ্কটি। আবার নিচের একটি ইনভিডিও.io, এটাও ওই পেজেরই, ওয়েবসাইটেরই। আমি এটাতেই ক্লিক করে দিচ্ছি। ফার্স্টে যে লিঙ্কটা আসছে এটাই মেন, এটা অ্যাডভান্স টাইমিং। তাদের সাইটটি আগে থাকার কারণে এটি অ্যাড দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাইটটি আমাদের সামনে এসে গেছে। আমরা জানি যে আমরা আগের ভিডিওতে অবশ্যই দেখিয়েছি কিভাবে আমাদের সাইটটিতে ঢুকতে হয়। তো আমি সাইটটিতে ঢুকছি। আমি সাইটটিতে ঢুকছি, একটু লোডিং হচ্ছে। একটু লোডিং হচ্ছে, আমার নেট কানেকশন হয়তো বা একটু স্লো, যার কারণে আমাদের সামনে কিন্তু এটি শো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ফ্রি প্ল্যান ইউজ করছি। এখানে আপনারা হাজার হাজার টেমপ্লেট দেখতে পারবেন। এগুলো যে পছন্দ মতো আপনারা একটি বাছাই করে নিতে পারবেন। আর canva.com-এ যেরকম ধরেন এখানে প্রো ভার্সন লেখা থাকতো, যে এটা প্রো ভার্সন হলেই দেওয়া থাকতো, কিন্তু এখানে ডিরেক্ট আপনাদের এখানে ফ্রি। তো ফ্রি যতগুলো টেমপ্লেট আছে এগুলোই আপনাদের সামনে তৈরি হবে। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে ভিডিওর রেশিওটা দেখাচ্ছে, এখানে 564টা টেমপ্লেট আছে। এটা হচ্ছে 16:9 ওয়াইড অ্যাঙ্গেল, ভিডিওর জন্য সরাসরি। এটা হচ্ছে স্কোয়ার অ্যাঙ্গেল, আগেরটা ছিল হচ্ছে একটু লম্ব ওটার, আর এটা হচ্ছে স্কোয়ার, 4 কোণা স্কোয়ার অ্যাঙ্গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যাডের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর নিচে আরও টেমপ্লেট আছে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা হাউস, এই যে একই টেমপ্লেট। আপনার টেমপ্লেট এখানে অনেক পাবেন। এখানে দেখতে পাচ্ছি আরেকটা টেমপ্লেট আছে 9:60 ভার্টিক্যাল, যে রেশিওটা শর্টের যে টেমপ্লেটগুলো থাকে, আপনারা স্টোরি দিতে থাকেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ এমনকি ইনস্টাগ্রাম, ফেসবুক স্টোরি বা শর্টস, টিকটক লাইকি। এটা হচ্ছে ওই ভিডিওর রেশিওটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন এখানে আমি আগে বলেছিলাম যে যারা ফটোর মধ্যে টেক্সট নিয়ে এডিট করতে চান তাদের জন্য এই সাইটটি আমার মতে বেস্ট। তো এখানে আপনারা চাইলে আপনাদের যদি এখানে টেমপ্লেট পছন্দ না হয় তাহলে আপনারা একটি টেমপ্লেট চুজ করে নিতে পারবেন। তো আমি একটি রেশিও সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি 16:9 ওয়াইড অ্যাঙ্গেলের রেশিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এখানে দেখা যাচ্ছে হচ্ছে অ্যাড যদি বানাতে চান তাহলে 15 সেকেন্ড। এখানে দেওয়া আছে প্রোডাক্ট ভিডিও অ্যাড অফার কোভিড-19, নিচে দেওয়া আছে এটারও আপনারা অ্যাড বানাতে পারবেন। এখানে আছে কাস্টমার রিভিউ। যাই হোক, আমি এটা অ্যাড নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব না। এখন আমি একটি এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন। আপনারা চাইলে যদি এখানে টিউটোরিয়াল দেওয়া আছে দেখে নিতে পারেন। অবশ্যই আপনারা পারবেন, আমার ভিডিও দেখলেই আপনারা এখানে সার্চ করবেন
আপনাদের টপিক নিয়ে। যেমন ধরলেন আমি এখানে টাইপ করলাম হচ্ছে ব্লগ। যদি কেউ ব্লগ ভিডিও আপলোড করে থাকেন তাদের জন্য, যদি আপনারটা টেক হয় আপনারা টেক লিখবেন, কমেডি হলে কমেডি লিখবেন, যা হয় রোস্টিং লিখলে রোস্টে লিখবেন, মানে আপনাদের যে কন্টেন্টটা সেটা লিখবেন। তো আমি একটু নিচে যাই, দেখুন ব্লগ লেখার পরে আপনারা এখানে ক্লিক করলে ব্লগের টেমপ্লেটগুলো এই সাইজে আসবে। আর যদি স্কোয়ার অ্যাঙ্গেলে নিতে চান তাহলে স্কোয়ারে ক্লিক করে এটা নিতে হবে। এখানে দেখা যাচ্ছে প্রি মেড টেমপ্লেটস, এখানে দেখতে পাচ্ছেন। এটা আমরা ইউজ করব না। এখানে দেখা যাচ্ছে হয়তো আউটড্রোগুলো দেখা যাচ্ছে, আমরা এটা ইউজ করব না। আমরা চলে যাই টেক্সট টু ভিডিও, এটাতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সেই টেমপ্লেটগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সামনে কিন্তু এটা এসে গেছে। আপনারা চাইলে এই যে এখানে স্কোয়ার দিলে স্কোয়ার, আর এটা ভার্টিক্যাল রেশিও দিলে এটা দিতে পারে। এটা দিলে আর টিকটকের মতো যে ফ্রেমটা ওটা আসবে। তো এখানে আপনারা একটি পছন্দ মতন একটি টেমপ্লেট চুজ করবেন। ধরেন আমি এখানে একটি পছন্দ মতো আর একটি টেমপ্লেট চুজ করছি। ধরেন আমি যে এই টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটা চুজ করছি। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সেই টেমপ্লেটটি দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ভিডিওটি যেটা আমরা তৈরি করতে চাচ্ছি ওটা কিন্তু আমাদের সামনে একটু শো হচ্ছে। তো আমি ভিডিওটি এখন ইউজ করতে চাই, দেখুন ইউজ দিস ইজ টেমপ্লেট, এখানে আমি ক্লিক করলাম। আমাদের সামনে একটু লোডিং হচ্ছে, একটু ওয়েট করব, যেহেতু এটা একটা ভিডিও এডিটিং ওয়েবসাইট। আপনি এটা এখানে একটা হেডলাইন দিতে বলছে, এখানে আপনারা একটা হেডলাইন দিয়ে দিবেন। যেরকম ধরেন আমি ব্লগ একটা টিউটোরিয়ালের জন্য দেখাচ্ছি, আমি এভাবে তৈরি করছি না। এখানে বেটা, এখানে আপনারা কিছু ইউআরএল দিয়ে দিতে পারেন। নিচে হচ্ছে মিডিয়া ফাইল, মানে যেগুলো আপনারা ব্লগিংয়ের জন্য যে পিকগুলো ওগুলো দিয়ে ওগুলো আপনারা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। আচ্ছা, আমি আমার একটি ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। আমি ধরেন এই ফটোটা আমি এখানে দিলাম। এটা দেখতে পাচ্ছি আপনার আপলোডিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে সামনে। আর এখানে চাইলে আপনারা ইউআরএল দিতে পারেন। আমি নেক্সটে ক্লিক করছি, আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে।